নমস্কার বন্ধুরা, ডেলি ব্লগস উইথ ঝুমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো আজ হচ্ছে বৃহস্পতিবার 15ই আগস্ট। সকালবেলা প্রতিদিনের ন্যায় আজকেও আমি বেরিয়ে গেছি হাঁটতে। প্রায় 5টা 10-15 নাগাদ বাজে। ভেবেছিলাম অনেক কিছুই পরিকল্পনা করেছিলাম, সেটা কতটা কি করতে পারবো জানি না। সকালবেলায় এসেছি তো হাঁটতে, শরীরটা মনটা কোনোটাই ভালো নেই। এই বাদের হাওয়াতে একটু ঠান্ডা হয়ে শরীরটা যদি ভালো থাকে। আর পিছন দিকে তাকাচ্ছি একবার করে, ভাবছি পিছন দিকে সবাই আছে তো, যথারীতি ফোনটা আমার হাতে আছে। তো দেখা যাক ভিডিওটা আজকে কতটা আগাতে পারি। এই বাদের হাওয়াতে শরীরটা কিন্তু একটু ঠিক হয়ে যায়। খুব ঠান্ডা বাতাস আর পরিবেশটাও বেশ সুন্দর। নমস্কার বন্ধুরা, প্রথমে বলি আজ হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আর আজকে বার হচ্ছে বৃহস্পতিবার। অনেক কিছু ভেবেছিলাম, অনেক কিছু করব ভেবেছিলাম। যেহেতু আমি একটা ইউটিউব প্ল্যাটফর্মে আছি, ভেবেছিলাম যে একটু কিছু করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব, ছোটোখাটো শর্টস বানাবো বা ভিডিও বানাবো। একটা ড্রেসও ছিল, সাদা ড্রেস জানেন। ভেবেছিলাম যে ভালো করে সেজেগুজে আপনাদের সামনে কিছু ছবি তুলবো বা ভিডিও করব, বা ঘরে একটু ভালোভাবে সেলিব্রেট করব। ছেলে এনেছিল বেশ অনেক কিছু জিনিসপত্র। ও কিছু সাইকেলে পতাকা টতাকা লাগালো, সাজালো ফুল দিয়ে সাইকেলকে। স্কুলেও গেল। যাই হোক, ও তো এখনও ছোট বলবো না, বেশি বড়, একটু জ্ঞান তো হয়েইছে। তবু স্কুলে গেল, বললো ওদের নাকি হেড স্যার বলেছে না গেলে অসুবিধা হতে পারে, পরীক্ষায় বসতে দেব, মানে প্রজেক্টে নাম্বার দেবো না, এরকম বলেছিল। ওদের অনেকেই যায় না তো, ওদের টিউশন থাকে। তাহলে টিউশনগুলো স্যারকে বলা হলো যে স্যার টিউশনটা করতে পারবো না, এরকম ব্যাপার। তো স্যার বললো আমারও তো অনুষ্ঠান আছে, ঠিক আছে তোমরা যাও, আমি অন্যদিন করিয়ে দেবো। তো যাই হোক, যেটা বলার জন্য আপনাদের সামনে বসেছি, মৌমিতা দেবনাথের সাথে যে ঘটনাটা ঘটেছে, আমরা প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা মা বাবা আমরা প্রে করছি যেন এরকম ঘটনা আর যেন না ঘটে। পরে স্বাধীনতা যেন 2025-এ স্বাধীনতা দিবসে এরকম ঘটনা যেন না আসে। তখনই বলতে পারবো, বা 2025-এও যখন দেখবো যে এরকম ঘটনা নেই, আমরা যে এত মিটিং মিছিল করছি সেই তার মানে ঠিক মতো আমরা যে প্রতিবাদ করছি, সেই প্রতিবাদটা ঠিকঠাকভাবে আমরা করতে পেরেছি বা দোষীদেরকে সাজা দিতে পেরেছি, তবেই জানবো আমরা স্বাধীন হলাম মেয়েরা। তো স্বাধীনতা দিবস আজকে এবছর আমার কাছে স্বাধীনতা দিবস একবারেই খুবই বিচ্ছিরিভাবে কাটছে। এখনও দিনটা পেরায়নি, প্রায় বাজছে, কথা বলতে বলতে প্রায় ঘড়ির কাঁটায় বেজে গেছে 7টা, তো বেজেই গেছে, 7টা 20-25 হবে। তো যাই হোক, আমাদের যে জন্য বলছিলাম, আমি সামান্যই একটা সাধারণ ক্ষুদ্র একটা মানুষ, আমার কোনো সাধারণ যেটুকু মনে হয়েছে আমি সাধারণভাবে সেটুকুই আপনাদের সামনে বলছি। গুছিয়ে কতটা বলতে পারছি সেটা আমি জানি না। তো আমাদের মনে হয় প্রত্যেকটা মা বাবা বা বাড়ির লোকজন বা সন্তান সন্ততি সকলের একটু দৃষ্টিভঙ্গিটা ঠিক করে শেখানো উচিত, বা দৃষ্টিভঙ্গিটা আমাদের পাল্টানো উচিত, ছেলে অথবা মেয়ে। আমরা যে সন্তানকে মানুষ করছি, যে সন্তানকে ভালো স্কুলে পড়াচ্ছি, ভালোভাবে খাওয়াচ্ছি দাওয়াচ্ছি, ভালো রেজাল্ট করছে, শুধু এটাই সব নয়। সুশিক্ষায় তাদেরকে বড় করি, চলুন। আমিও আপনাদের সাথে আমিও আছি, দৃষ্টিভঙ্গিটা পাল্টান। মেয়েদের প্রতি খারাপ নজর, কুনজর যথারীতি কোনো বয়স নয়, 4 বছরের, 5 বছরের, 7 বছরের, 9 বছরের এরকম শিশুরাও নির্যাতিত। তারা কি করেছিল? তাদের ড্রেসের সাথে তো কোনো শখ নেই, তাদের তো শৈশবটাই এখনো কাটেনি। তো তাই দৃষ্টিভঙ্গিটা সকলে দয়া করে পাল্টান, বা আমরাও পাল্টাই দৃষ্টিভঙ্গিটা। মেয়েদের প্রতি এই কুনজর, রাস্তাঘাটে বেরোলে এই কুনজর একটু পাল্টান। সকলে যদি আমরা এভাবে সাহায্য, সকলে এইভাবে যদি আমরা চেঞ্জ হই, একটু পরিবর্তন হই, তাহলে ঠিক দেশ এরকম ঘটনা আর ঘটবে না। কোনো মা বাবার বুক থেকে সন্তান আর চলে যাবে না। কত আশা করেছিল মেয়ে আমার পাশে, মেয়ে বাবার কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বাবার সাথে থাকবে, বাবার পাশে দাঁড়াবে, সেটা আর হলো না।
যাই হোক, যার কষ্ট তার কষ্টই রয়ে গেল। আমরা মিটিং মিছিল করব, দুদিন প্রতিবাদ জানাবো, হবে না, সবই ধামাচাপা পড়ে যাবে। কিন্তু তবুও আমরা প্রত্যেকটা পরিবারে আমরা যদি সর্বদা শিক্ষা দিই, বয়স্ক মানুষদেরও যদি তাদের বোঝায় যে দৃষ্টিভঙ্গিটা তোমরা ঠিক করো, মেয়েদের এই মেয়েরা এই ছোট জামা পরেছিল তাই রাস্তাঘাটে বেরিয়ে ছেলেরা এই টোনটিটকি করেছিল, তাই এই করেছিল। কেন? ছেলেটা দৃষ্টিভঙ্গিটা যদি ঠিক হতো তাহলে তো কিছু হতো না। যে ডাক্তার, সে তো ডিউটি করতে গেছিল, তার কি অপরাধ ছিল? আজ তো ছেলেদেরও রেহাই নেই। ছেলেরা যে বাইরে পড়তে যাবে, সামান্য এই কলকাতাতে ছেলেরা যে বাইরে পড়তে যাবে, তাতেও তো ছাড়া নেই। তাকেও তো অর্ধনগ্ন অবস্থায় তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল টর্চার করে। তাই আমার ছেলে, আমার কিন্তু মেয়ে নেই, আমি প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা সন্তানদেরও বলছি সন্ততিদের জন্যও বলছি, ছেলে মেয়ে যাই হোক না কেন, আমরা দৃষ্টিভঙ্গিটা চলুন আমরা পাল্টাই। আমরা একবারে অগ্রসর হই, যে আমাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টালেই কাউকে রাস্তাঘাটে বেরোলে ঠিকঠাক রেসপেক্ট দেয়া, সেগুলো করে চলুন। কাউকে বোন, ভাই, মা, বাবা, কাকা, জেঠিমা, কাকু এইভাবে সম্বোধন করে রাস্তায় যদি আমরা চলাফেরা করি, দৃষ্টিভঙ্গিটা সেইভাবে দেখি রাস্তায় চললে বা বাইরে বেরোলে, তাহলে নিশ্চয়ই আমাদের পৃথিবীকে, আমাদের এই বিশ্ববাসী সবাই আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, প্রত্যেক মা বাবা ভালো থাকবো। আজ তো মেয়ের মা বাবাদের বেশি ভয় হয়ে গেছে। সবারই এক কথা, কী করে ছাড়বো বলো রাত্রেবেলা? আমাদেরও তো ভয় বেরোতে। কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখুন, ভালো দৃষ্টিভঙ্গি নিয়ে চলুন। শুভরাত্রি।